নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি কথা বলতে চলেছি, দেখতেই পাচ্ছেন, ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে রোগটাকে আমরা সব সময় অবহেলা করি। কারণ আমরা পা ফোলাটাকে কোনোভাবেই গুরুত্ব দিই না, ওটাকে সাধারণভাবে মেনে নিয়ে পা ফোলাটাকে কোনোভাবেই আমরা গুরুত্ব দিই না। ভাবি যে পা এমনি ফুলেছে, কোনো কারণ ছাড়াই পা ফুলেছে। কিছু মানুষ আছে যারা একটু চেয়ারে কিছুক্ষণ বসার পরে পাটা ফুলে যায়, ভাবে হয়তো পাটা অনেকক্ষণ ধরে চেয়ারে বসে আছে তার জন্য পা ফুলে গেছে, এটা সাধারণ বিষয়। আবার কিছু মানুষ ঘুম থেকে ওঠার পর পাটা ফোলা থাকে, তখনও ভাবে যে অনেকক্ষণ হাঁটা চলা হয়নি, বন্ধ ছিল, সেই জন্য পাটা ফুলে গেছে। আসলে এই রোগটাকে কি একদম সাধারণ বলা যায়? এই পা ফোলাটাকে কি একদম অবহেলা করা যায়? আজকে সেই বিষয় নিয়েই আমার প্রিয় বন্ধুদের সাথে আমি কথা বলবো। পা ফোলাটাকে একদমই অবহেলা করা চলবে না। পা ফোলাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ আজকে আমি যে পেশেন্টটার পা ফোলাটা দেখাচ্ছি, এই পেশেন্ট দীর্ঘ আজকে থেকে 2-3 বছর আগে থেকে পাটা ফুলতো, পেশেন্ট কোনো গুরুত্ব দেয়নি। আজ যখন আমার পেশেন্ট আর হাঁটতে না পারছে, তখন ডাক্তারের কাছে গেছে, তখন বলছে যে আমি পা ফোলাটাকে সাধারণ বিষয় বলেছি, সাধারণ বিষয় ভেবে গুরুত্ব দিইনি। ভেবেছি যে বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে পা ফোলে, ঘুম থেকে ওঠার পর পা ফুলছে, ভাবছি হয়তো হাঁটা চলা বন্ধ ছিল সেই জন্য পা ফুলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, এই মানুষটা এই পা ফোলাটাকে অবহেলা করার কারণে আজকে এই মানুষটা হাঁটতে পারে না। পাটা দেখে বুঝতে পারবেন যে এই পাটা কিভাবে বেঁকে গেছে।